আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা এবং আজকের নতুন ক্লাসে স্বাগতম। আমরা 2024 সালে নতুন কারিকুলাম ষষ্ঠ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা আমাদের সাথে থাকবে আশা করি। আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে আমি সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকের অতীব গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমরা এর আগে অঙ্ক করলাম গসাগু নির্ণয় মৌলিক উৎপাদক গাছের সাহায্যে। এরপরে আমরা কিছুদিন আগে অলরেডি ফেসবুকে তোমরা পেয়েছো, ফেসবুকে আমার একটি পেজ রয়েছে, শুধুমাত্র সায়েন্স আর এই পেজ রয়েছে। এরপরে আমার ইউটিউবে একটা পেজ রয়েছে সায়েন্স আর অল সাবজেক্ট, তোমরা সেখানেও দেখতে পেয়েছো। ষষ্ঠ শ্রেণীর আমার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি গণিত আমি তোমাদের মাঝে উপস্থাপন করেছি। আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নেব। তো এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী পৃষ্ঠা 49 থেকে আজকের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব, প্র্যাকটিস করবো আমরা হোয়াইট বোর্ডে। সকল শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে আজকের অঙ্কটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখার জন্য। এই বইয়ে ষষ্ঠ শ্রেণী অনুশীলনী পৃষ্ঠা 49-এর সর্বশেষ অঙ্ক যেটা আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর অঙ্ক। 7 নম্বর একটা কথার অঙ্ক দেওয়া আছে। সেই কথার অঙ্কে দেওয়া আছে দৈর্ঘ্য 6 মিটার 80 সেন্টিমিটার, ঠিক কিনা? দৈর্ঘ্য 6 মিটার 80 সেন্টিমিটার, প্রস্থ 5 মিটার 10 সেন্টিমিটার, উচ্চতা 3 মিটার 40 সেন্টিমিটার। তো আমরা এখানে তিনটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ আর একটা উচ্চতা। এখানে দেওয়া আছে দৈর্ঘ্য কত, আমরা এখন সেটা আমরা লিখব। দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার 80 সেন্টিমিটার ইকুয়াল, আমরা মিটার কত সেন্টিমিটার সমান 1 মিটার, এটা কিন্তু আমরা জানি। 100 সেন্টিমিটার সমান 1 মিটার। এর আগে আমরা শিখেছি 1000 মিটার সমান 1 কিলোমিটার। তাহলে এটা আমাদের হয় মিটারে পরিণত করতে হবে, না হয় সেন্টিমিটারে পরিণত করতে হবে। তা আমরা এটাকে মিটারে পরিণত করার চাইতে আমরা সেন্টিমিটারে পরিণত করি, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। মিটারে পরিণত করলেও কিন্তু অঙ্কটা হবে, তবে আমরা সেন্টিমিটারে পরিণত করব। আমরা জানি 100 সেন্টিমিটার সমান কত মিটার? 1 মিটার। তাহলে এখানে 6 মিটার আছে, 6 গুণন 100, তার সাথে কি হবে? যোগ হবে 80, এটা সেমি। সবগুলো কি হয়ে গেল এখন? সেমি, মানে সেন্টিমিটার। সেতে সেন্টিমিটার মিটার হয়ে গেল। তো এখন আমরা 6 দিয়ে আগে 100 গুণন করব, 6 100 600 যোগ 80, যোগ করলে কত হবে? 680 সেমি সেন্টিমিটার হয়ে গেল। এটা আমরা দৈর্ঘ্য বের করলাম। এরপরে আমরা অনুরূপভাবে প্রস্থ বের করব, অনুরূপভাবে উচ্চতা বের করব। খুব মজার অঙ্ক, কিন্তু একটু মনোযোগ দিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঙ্কটি তোমরা বাড়িতে বসেই এটা তোমরা করতে পারবে বলে আমি বিশ্বাস রাখি। এরপরে আমরা প্রস্থ নির্ণয় করব। প্রস্থ কি দেওয়া আছে? 5 মিটার 10 সেন্টিমিটার। 5 মিটার 10 সেমি। তাহলে আমরা পূর্বে শিখেছি, কি শিখেছি? 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার যোগ এখানে কত আছে? 10, সবগুলো মিলে কি হইল? সেমি। 5 100 গুণন করলে কত হয়? 500 যোগ 10, 500 আর 10 যোগ করলে কত হবে? 510 সেমি হয়ে গেল। তাহলে আমরা দৈর্ঘ্য বের করলাম, প্রস্থ বের করলাম। এবার আমরা কি বের করব? উচ্চতা আমরা বের করব। উচ্চতা কি দেওয়া আছে? 3 মিটার 40 সেমি। এখানেও তাই, 3 গুণন 100, কারণ 100 সেন্টিমিটার 1 মিটার, যোগ 40, সবগুলো মিলে সেমি হয়ে গেল। সেমি, তাহলে 3 100 কত হয়? 300 যোগ 40, 300 আর 40 যোগ করলে কত হয়? 340 সেমি হয়ে গেল। তো শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে আমি একটা জিনিস করতে পারি। আমি যে তিনটা আমি ভাঙলাম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আমি সবার উপরে আমি এটা লিখতে পারি। আমরা জানি আমরা এটা লিখতে পারি, আমরা জানি 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার এটা আমি লিখে দিতে পারি, তাহলে শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হবে। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। যাই হোক,
তো আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে এখন দৈর্ঘ্য 6 মিটার 80 সেন্টিমিটার, এটা আমি ভাঙলাম। এরপরে 6 গুণন 100 যোগ হচ্ছে 80, তাহলে 6 দিয়ে 100 গুণ করলে 600 আর 80, 680 সেন্টিমিটার হলো। 5 গুণন 10 5 গুণন 100 500 যোগ 10, তার 510 সেন্টিমিটার হলো। উচ্চতা 3 মিটার 40 সেন্টিমিটার, 3 গুণন 100 300 যোগ 40 340 মিটার সেন্টিমিটার হলো। এখন আমরা কি করব, এই যে 680 510 এবং 340 এই তিনটা কি করব, আমরা গসাগু নির্ণয় করব। এখন আমরা এটা মিশে দিতে পারি, যেহেতু আমরা এটা দেখছি এখানে, যেহেতু আমার জায়গা নেই, এটা আমরা মিশে দিই। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আমরা এখন গসাগু নির্ণয় করব। গসাগু কি হয়েছিল, প্রথমে 680 510 এবং 340 এর গসাগু আমরা লিখব গসাগু। তাহলে আমরা 680, 510, 340 এইভাবে আমরা গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয় করার সময় কি করতে হয়, এমন সংখ্যা আমার দিয়ে ভাগ করতে হবে যে সংখ্যা দুটোর মধ্যেই যায়, তাহলে আমরা 2 দিয়ে করব, কারণ সবগুলো কি জোড় সংখ্যা, সবগুলো জোড় সংখ্যা। তাহলে 2 দিয়ে আমি আগে শুরু করব। 2 দিয়ে 3 দুগুণে 6 4 দুগুণে 8 0, 2 দুগুণে 4 বাঁচলো কত 1 11 হলো, 5 দুগুণে 10 আর বাঁচলো 1, তাহলে আবার 5 দুগুণে 10। এবার কত 2 1 কে 2, 7 দুগুণে 14 0। এবার আমি কত দিয়ে ভাগ করতে পারি, এবার কিন্তু আমি 2 দিয়ে ভাগ করলে এটাকে যাবে কিন্তু এটাকে যাবে না। তার মানে আমি কি দিয়ে ভাগ করব, তাহলে এমন সংখ্যা নেব যাকে এটাকে ভাগ যাবে, এটার মধ্যেও যাবে এবং এটার মধ্যেও যাবে। 3 দিয়ে আমি ট্রাই করে দেখি, 3 দিয়ে 3 কে 3 যায় না, 3 দিয়ে এখানে 3 আসছে 24, 3 5 15 এখানে যায় অবশ্য, 3 5 15 এখানে যায় না, তাহলে আমরা 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে 5 6 30 বাঁচলো কত 4, 5 আসছে 40, 5 দিয়ে 5 5 কত হয় 25, তারপর 5 একে 5, 3 5 15 বাঁচলো 2 20, 4 5 20, 4 5 কত 20। এবার কত দিয়ে যায়, এমন সংখ্যা দিয়ে আমি ভাগ দেব যা 3টার মধ্যে যায়। আমার খুঁজে বের করতে হবে কোন সংখ্যা 3টার মধ্যে যায়। আমি যদি 3 দিয়ে যাই, 3 দিয়ে 3 সুতরাং 51 শুধু একে যায়, কিন্তু 3 দিয়ে 34 যায় না, 3 দিয়ে 68 কে ভাগ যায় না, তাহলে আমাকে দেখতে হবে 3 দিয়ে যায় না, 2 দিয়ে একে যায় কিন্তু একে যায় না, বেজোর আছে। আমি 17 দিয়ে ভাগ করব, সুবিধা 3 17, যেহেতু আমি 17 বলছি, তাহলে 17 দুগুণে 34, 4 17 68, কত মজা, 3 17 51, 17 দুগুণে 34, 4 17 68, গুড, ঠিক না? 17 3 17 51, 17 দুগুণে 34 আর 4 17 68, গুড। তাহলে আমি একবারে সরাসরি 17 দিয়ে ভাগ দেব, 4 17 64, 3 17 51, তারপরে 17 দুগুণে 34। এখন কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে আমার ভাগ যায় না, কোনো সংখ্যা দিয়ে কি ভাগ যায়, ভাগ যায়, 4 কে যায় 2 কে যায় 2 দিয়ে যায়, কিন্তু 2 তো 3 যায় না, 2 কি 3 কে যায়, গুড। তাহলে আমরা কি লিখব, অতএব নির্ণেয় গসাগু, অতএব নির্ণেয় গসাগু। আমি বলেছি গসাগুর সময় সব সময় বাম পাশেটা উত্তর হয়, ঠিক কি না? সব সময় কোন পাশেটা, এই যে পাশেটা উত্তর হবে, তাই না? তাহলে কি 2 তারপর কত 5 গুণন কত 17, তাহলে আমি সবগুলো গুণন করব, আমি গুণন করব 2 5 আর কি 17, তাহলে 5 দুগুণ 10, 10 দিয়ে যদি আমি 17 গুণন করি কত হয়, 17 10 কে 170, 17 10 কে 170, গুড। আমি এভাবে লিখতে পারি, কেউ যদি একবারে না লিখে 5 দুগুণে 10 লিখতে পারে, তারপর 17, তারপর 17 10 এর কত 170। এটা কিন্তু এগুলো কিন্তু সব সেন্টিমিটার, এগুলো আমাদের কি, আমরা যে প্রথম ভেঙে অঙ্ক করছিলাম, দৈর্ঘ্যকে প্রস্থকে এবং উচ্চতাকে সবগুলো মিটারকে কিন্তু সেন্টিমিটারে পরিণত করেছি, তাহলে এগুলো কিন্তু সেন্টিমিটার। তাহলে আমি যদি মিটারকে যদি পরিণত করি, তাহলে আমার কি দিয়ে ভাগ করতে হবে,
মিটারকে সেন্টিমিটার পরিণত করলে গুণন করতে হয়, আর যদি সেন্টিমিটারকে মিটারে পরিণত করি তাহলে কি করতে হবে? ভাগ। গুড। আমি সেন্টিমিটারকে মিটারে পরিণত করব, তার মানে 170 ভাগ 100। এবার এটা মিটার, আমি তখন ডান পাশে কি লিখবো? মিটার। তাহলে ভাগ করবো, আমি এক পাশে ভাগ করে আমি দেখি 100 দিয়ে আমি 170 ভাগ করব। 101 কে কত হয়? 100, এখানে 7 শূন্য, তার মানে যায় না তো। 100 কি 70 মধ্যে যায়? যায় না। তার মানে উত্তর হলো 1 মিটার। 1 মিটার আর কত থাকলো? 70 সেন্টিমিটার। 70 সেন্টিমিটার। এটা আমাদের উত্তর হলো। অঙ্কের বইয়ে কি দেওয়া ছিল? বইয়ে দেখি, একটা বই দেখি। বইয়ে ছিল যে একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 6 মিটার 80 সেন্টিমিটার। 6 মিটার 80 সেন্টিমিটার দৈর্ঘ্য। প্রস্থ ছিল 5 মিটার 10 সেন্টিমিটার এবং উচ্চতা ছিল 3 মিটার 80 সেন্টিমিটার। তাহলে তোমাকে কোনো স্কেল দেওয়া হবে না, কোনো কিন্তু স্কেল দেওয়া হবে না। এবার শুধু একটি লাঠি দেওয়া হবে। শুধু একটি কি দেওয়া হবে? লাঠি। লাঠির দৈর্ঘ্য তুমি যা চাইবে সেটাই পাবে, কিন্তু একবারই বলার সুযোগ পাবে, মানে লাঠি একটি পাবে, মানে লাঠি একটি পাবে। এই লাঠি দিয়ে তোমাকে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রত্যেকটি সঠিকভাবে পরিমাপ করে নিশ্চিত করতে হবে তুমি সর্বোচ্চ কত দৈর্ঘ্যের কাঠি এখানে দৈর্ঘ্যের লাঠি চাইবে। এই যে সর্বোচ্চ যে আমি দৈর্ঘ্যের লাঠি চাইবো সেটা হচ্ছে 1 মিটার 60 সেন্টিমিটার। তো সর্বোচ্চ কোনটা? এই যে 1 মিটার লিখতে হবে সর্বোচ্চ। সর্বোচ্চ দৈর্ঘ্যের লাঠি, সর্বোচ্চ দৈর্ঘ্যের লাঠি, দৈর্ঘ্যের সর্বোচ্চ দৈর্ঘ্যের লাঠি কত? 1 মিটার কত বাড়ালো? 70 সেমি। আমার মনে হয় শিক্ষার্থীরা তোমরা সবাই ঠিক মতো মনোযোগ দিয়েছো এই অঙ্কটি করার সময়। আমার মনে হয় তোমরা সবাই এখন বাসায় বসে বা একা একা অঙ্কটি প্র্যাকটিস করতে পারবে। খুবই ইজি একটা অঙ্ক। তো আমাদের এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব এবং আরো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো তোমাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক এবং কমেন্ট এবং শেয়ার করার জন্য। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা আমাদের পাশেই থাকবে। শাইন সারওয়াল সাবজেক্ট ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে আবারও স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস সেখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।